যে ব্লাড ক্যান্সার। কষ্ট হয়, আমার কষ্টের মতো কেউ নাই, আমার বুক ফেটে যায়, আমি বলতে পারি না। আমি বলি, আমি বলছি শোনো, আমার মতন কষ্ট কেউ নাই, গ্রামবাসীরা জানে আমাকে। গুলুর মা অনেক কষ্ট করে এবং যে আমাকে সাহায্যতে ডাকি, আমি তার হাত বাড়িয়ে দিই বা আমি তার কাছে যাই, আমি সেই কর্তব্য করি যে আমার যতটুকু আমার মনের ভিতর থেকে আমি করি সেটা করি। আমাকে লোকে ডাকে, ঠিক আছে, আমাকে যতটুকু পারে আমাকে দেয়। এগুলো মা ভাত খাবে, খিদে লাগলে আমি খাই, না খিদে লাগলে খাই না। চা হাবি জাবি দেয়, খাই, ওইসব পয়সাপাতি দেয়, নিয়ে আসি। আমাকে এমনি খুব ভালোবাসে, পাড়ার মানুষরা ভালোবাসে। সেই ভালোবাসা নিয়ে আমি এখন পাড়ার মানুষ থেকে বেঁচে আছি। তো ওই পাড়ার মানুষ আমাকে ভালোবাসে, যেমন পড়াশোনা করে আমি তাই করছি। নাই তো কেউ, আমার স্বামী নেই, আমি বিধবা। দেখুন আমি কোনো রকমে সংসার চালাই। বৌমায়ের জন্য আমি রিসু করছি আপনাদের কাছে, আমার বৌমাকে আপনারা দয়া করে ফিরে নিয়ে আসুন। আমার কাছে এইটুকু রিকোয়েস্ট, আচ্ছা নিয়ে আসুন, ঠিক আছে? আমি বলতে পারছি না। আমাদের গ্রামবাসীদের উদ্দেশ্যে একটাই, আমি তার জন্য আমি বলবো, যেটা দুর্গাপূজায় আপনারা যে টাকাটা দিচ্ছেন, আমি আপনার বাড়িতে যাব, সেই টাকাটা আজকে এইবারের জন্য ওনার ট্রিটমেন্টের জন্য একটু আমাকে দিন। বাস এইটাই আমার গ্রামবাসীদের কাছ থেকে রিকোয়েস্ট। আমি জানি না যে আমার এই ভিডিওটা কতজন শেয়ার করবেন। হয়তো আপনারা কেউ যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তো এনাদের আর একটু উপকৃত হবে, অনেকে আরও সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা একবার এই ভিডিওটা দেখবেন তারা প্লিজ একবার শেয়ার করবেন। সো হ্যালো দর্শক বন্ধুরা, আমি আজ আসছি কাকসা 2 নম্বর কলোনি, পশ্চিম বর্ধমান। হ্যাঁ, আমাদের এই গ্রামের এক বৌদি, আর যে দাদার নাম সে হচ্ছে গুরু। দাদা বলতে গেলে দাদা আমার বয়সে একটু হলেও বড়, বাট ফ্রেন্ডের মধ্যেই পড়ে। হ্যাঁ, আমাদের কদমতলা যে ময়দান আছে সেই পাশেই ওর হচ্ছে বাড়ি। তো ওনার বউর খুবই কন্ডিশন খারাপ, তাই আমাকে অনেকবার ফোন করেছিল। তো আমি যাই হোক আজ সময় বার করে তার বাড়িতে আজকে আসতে পেরেছি। উনি বলছিল যে উনি খুব অসুস্থ, এখন ওনার বাপের বাড়িতে আছে। তো যারা এই ভিডিওটা দেখছেন তারা খুব লাস্ট অবধি দেখবেন, কারণ ওনার বউর পরিস্থিতি খুব খারাপ আছে। ওনার শারীরিক অবস্থা সেরকম খুব একটা ভালো নেই। তাই ট্রিটমেন্টের জন্য ওনাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হবে। তো তার জন্যই আজ আমাকে ডেকেছে। হ্যাঁ, ওনার শাশুড়ি মা আছে, ওনার সাথে আজ আমরা বসেছি, ওনার বাড়িতে আসছি, এই যে ওনার শাশুড়ি মা। তাই ওনার সাথে আমরা কথা বলবো কিছুক্ষণ, এবং আপনারাও জানতে পারবেন যে কোন অবস্থায় ওনার বৌমা আছে। তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি থাকবেন। তো হ্যাঁ মামি, তো কোথায় আছে আর কোন অবস্থায় আছে, কি করেই বা কি ঘটনা ঘটলো সেটাই আমরা জানতে চাচ্ছি। এখন ওর অবস্থা মানে বিশাল খারাপ। হ্যাঁ, ওকে এখন কোথায় নিয়ে যাব ভাবছি, ব্যাঙ্গালোর নিয়ে যাব। তো আমাদের স্ত্রীর কেমনই অবস্থা, ঘরে আমাদের একটা টাকা নেই, ছেলেও কাজ করে না, ঠিক আছে, আমাদের অবস্থা খুবই খারাপ। তো আমার বৌমাকে নিয়ে যাব। আমার বৌমায়ের এখন অবস্থা খুব খারাপ। আপনারা যদি পারেন আমার বৌমাকে বাঁচান, আমি ফিরে নিয়ে আসি। ছোটো ছোটো বাচ্চা আছে, ওই মুখ দেখে আপনারা দয়া করে আপনার বাড়িতে এসে আপনারা দয়া করে। প্রথমে কি হয়েছিল, মানে আজ থেকে কতদিন আগে মানে ওনার এই অবস্থা 15 দিনে আপনারা জানতে পারলেন? ওর শারীরিক অবস্থা 2 মাস হয়ে গেল। 2 মাস হয়ে গেছে। তো 2 মাসের মধ্যে 2 মাসে ব্যথায়, হাতে পায়ে ব্যথা। আচ্ছা, তারপরে খায় না, খেতে পারে না। আচ্ছা, হ্যাঁ, ওর শরীরে। তো এখানে আগে দেখিয়েছিলেন? এখানে কোন হসপিটাল? এখানে কোথায় দেখিয়েছিলেন? দেখেছি, বর্ধমানে দেখেছি। আচ্ছা, তারপরে কেজি মন্ডলকে দেখাইছি। মানে আমরা যেটুকু পেরেছি সেটুকুকে চিকিৎসা করেছি। তারপর এমনি ঝাড় ফুঁক ওঝা গুনি যেটুকু করার সেটুকু করেছি। এখানে কোনো কিছু ধরা পড়েনি। আচ্ছা, এবারে বাপের বাড়ি যখন গেল, বাপের বাড়িতে অনেক গিয়ে, আচ্ছা, বাপের বাড়িতে কে কে আছে? অনেক কিছু, মা আছে, বাবা আছে, একটা ভাই আছে, তার বউ আছে, একটা বাচ্চা আছে। আচ্ছা, ওদেরও স্বাস্থ্যের যে অবস্থা তাও ভালো না, আমাদের মতনই ওরাও। ওদের দিকে আমরা চাপ দিতে পারি না। বহরমপুরে। তো ওইখানে কোথায় দেখাচ্ছে? ওইখানে দেখাচ্ছে বহরমপুর হসপিটাল আছে, সরকারি হসপিটাল, ওইখানে দেখাচ্ছে। তারপরে ওই ডাক্তার ওইখানে ধরা পড়েছে যে তুমি, ওর কাছে তো বলতে পারেনি, বাড়ির লোককে বলেছে যে ব্লাড ক্যান্সার। আচ্ছা, ঠিক আছে, এবারে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। বলছে আপনারা যদি পারেন
তাড়াতাড়ি চিকিৎসা করান, ভালো হয়ে যাবে। মানে এটা ফার্স্ট ফার্স্টে স্টেজ, ধরা, হ্যাঁ, এটা ফার্স্টেই হ্যাঁ, ধরা পড়েছে, হ্যাঁ, তাই তো? ফার্স্টেই ধরা পড়েছে। আচ্ছা। আপনারা দেখান, দেখাইলে আপনাদের বৌমা ভালো হয়ে যাবে। তার জন্য আপনার সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ, এদিক ওদিকে না হ্যাঁ, দেখে হ্যাঁ, একবারে ভালো জায়গাতে আর হ্যাঁ, কি নিয়ে যাবো, ব্যাঙ্গালোরে নিয়ে হ্যাঁ, যাবেন। নিয়ে যাবো। তো ব্যাঙ্গালোর নিয়ে যেতে গেলেও তো টাকা পয়সার একটা খরচা আছে, ওইখানে কোন- ট্রিটমেন্টের খরচা হ্যাঁ, আছে, হ্যাঁ, সেরকম হ্যাঁ, টিকিট হ্যাঁ, করা হয়ে হ্যাঁ। গেছে? কবে যাবেন? আমরা যাব 10 তারিখে। 10 তারিখে যাবেন? টিকিট হয়ে গেছে। টিকিট হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। টিকিট হয়ে গেছে, 10 তারিখে টিকিট হয়ে গেছে। এবার আজকে তো 7 তারিখ হয়ে গেল, হুম। আর আমার হাতে 3টা দিন। তো কিছু টাকা পয়সা আছে হ্যাঁ। আপনাদের কাছে? না, আমার এখন একটাও পয়সা নেই বাবা। যদি কিছু করার তুই করবি, ঠিক আছে? যতটুকু পারবি অত করবি, আমাদের কিচ্ছু নেই। বউটাকে যদি বাঁচায় সবাই মিলে বলো তুমি, ঠিক আছে? তো ওনার এই মামির কথা হচ্ছে যে আমার গ্রাম থেকে যারা এই ভিডিওটা দেখছেন, মামি হয়তো গুছিয়ে সেইভাবে কতটা বুঝিয়ে বলতে পেরেছেন, আর আপনারা কতটা বুঝেছেন আমি জানি না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে মামি খুব ভালো, খুব ভালো মনের একটা মানুষ, হ্যাঁ। আর যে বৌদি আছে সেই বৌদিটাও খুব ভালো। বলে না যে ভালো মানুষের সাথে কিছু না কিছু অঘটন ঘটে, তো সেরকমই আজকে আমি আবার দেখতে পাচ্ছি। তো বৌদির সাথে আমার কথা হয়েছিল, তো খুবই কান্নাকাটি করছিল, হ্যাঁ, খুব বলছিল যে ভাই কিছু একটা ব্যবস্থা করে দাও। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন মামির খুবই কন্ডিশন, কারণ ওনার হাজব্যান্ড নেই, তো কীভাবে এনে দিন পার করছে। আর মানে খেটে খাওয়া মানুষ। আমাদের গ্রামের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আমার এই ভিডিও দেখছেন তারা আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে ওনার বৌমা মানে আমাদের বৌদি হয়। বলবো যেটা দুর্গাপূজায় আপনারা যে টাকাটা দিচ্ছেন, আমি আপনার বাড়িতে যাব, সেই টাকাটা আজকে এইবারের জন্য ওনার ট্রিটমেন্টের জন্য একটু আমাকে দিন। বাস এইটাই আমার গ্রামবাসীদের কাছ থেকে রিকোয়েস্ট। এই বছর যে গ্রামে দুর্গাপূজা যেখানে যেখানে দিচ্ছেন, আমি আপনার বাড়ির পায়ে আমি কি বলবো, আমি ভিক্ষার মতন আপনাদের বাড়িতে চাইতে যাব, হ্যাঁ। ওনার ট্রিটমেন্টের জন্য আপনারা হাতে পয়সা তুলে দেবেন, বাস এইটুকুই। যেই চাঁদাটা আপনারা দিতেন সেই চাঁদাটাই আমাকে দেবেন। আমি চাঁদা হিসেবে যে দুর্গাপুজো হতো সেটা আমি ওনার ট্রিটমেন্টের জন্য খরচা করব, এটাই আপনাদের কাছে আশা রাখছি। তো প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর এনাদের পাশে থাকবেন, যাতে ওনার বৌমা ভালো মতন সুস্থ মতন ট্রিটমেন্ট হয়ে ব্যাঙ্গালোর থেকে ফিরে আসে, এটাই আপনাদের কাছ থেকে আশা রাখছি। থ্যাংক ইউ।